রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। আশা হতে জীবন যখন দুর্বিষহ লাগে, বিপদ আপদ মুসিবতে মরি পুরে পুরে, তখন আমায় শৈশব কসর যোগাই সান্ত্বনা। রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। কত রকম রাজার নীতি প্রজার নীতি দেখিলাম, দুঃখ ছাড়া সুখ হাইরে আর কিছু না পাইলাম। রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। উপস্থিত চলমান সভার নির্বাচিত সভাপতি সাহেব, উপস্থিত ওলামায়ে দ্বীন, সামনে বসে থাকা ইসলাম পিপাসিত শ্রোতা মণ্ডলী, পর্দার অন্তরালে অবস্থানরত আমার জননীর জাতি মা ও বোনেরা, প্রশংসা আল্লাহ পাকের, যিনি আমাদেরকে একটা মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত সভাতে গভীর রাত্রিতে একই প্যান্ডেলের তলে বক্তা শ্রোতা একই সঙ্গে যিনি রাখার সুযোগ দিয়েছেন, সে আল্লাহ পাকের সংক্ষিপ্ত ভাষায় প্রশংসা আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। তারই পরে পরে শান্তি বর্ষিত হোক মহাবিশ্বের মহামানব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই যারা দাঁড়িয়ে আছেন বসে যান, যে সমস্ত ভাইরা সামনেও দাঁড়িয়ে আছেন, সাইডে দাঁড়িয়ে আছেন, আপনাদের ব্যবস্থা আছে বসার, একটু বসে যান। আর আমার সামনে কিছু মানুষ যারা দাঁড়িয়ে আছেন, ওনারা এইভাবে বসে আছেন, দাঁড়িয়ে আছেন যে লাস্ট বক্তা উঠবে, সুরসার কেমন আছে, গজল কেমন গাইবে একটু দেখব, ভালো লাগলে থাকবো, না ভালো লাগলে হাঁটবো, এ নিয়াতে বসে আছে। আর এখন রাত 12:04, সভা শেষ হওয়ার সময় হয়েও গেছে। এই সময়তে বক্তব্য রেখে মানুষকে বসিয়ে রাখাও খুব মুশকিল। সেই জন্য আপনাদেরকে বলছি, অল্প সময়ের মধ্যে কিছু কথা আলোচনা হবে, আপনারা ধীর স্থির ভাবে আপনারা একটু মেহরবানি করে বসে যান। এর আগে আপনাদের কাছে আমি এসেছিলাম, ভারতবর্ষের মুসলিমদের অবস্থা নিয়ে আলোচনা করেছিলাম সম্ভবত। আজকে গোটা বিশ্বের দিকে লক্ষ্য রেখে ছোট্ট মতো কয়েকটি কথা আপনাদের কাছে আলোচনা করব। আলোচনা হলো এই পৃথিবীর বুকে প্রত্যেকটা যুগে যুগে কালে কালে আল্লাহ পাক
পথ ভোলা মানুষদেরকে সঠিক পথ দেখানোর জন্য একটা করে মহান মানুষের এ দুনিয়ার বুকে তিনি আবির্ভাব ঘটিয়েছিলেন। যেই মহান মানব পথ ভোলা মানুষগুলিকে রাস্তা দেখিয়েছেন, যেই সময়তে মানুষ লাটালাটি, কাটাকাটি, মারামারি, রক্তপাত, খুনাখুনি এই ছাড়া কিচ্ছু বুঝতো না, জানতো না, সেই সময়তেই এ পৃথিবীর বুকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো একটা মানুষকে এ দুনিয়ার বুকে পাঠিয়ে দিয়ে দ্বীনের দাওয়াতের মাধ্যমে অশান্ত পৃথিবীটাকে শান্ত করে দুনিয়ার বুক থেকে চলে গেছেন, মদিনার মাটিতে রেস্টে আছেন। তিনি এমন কোন কথা তিনি বলে যাননি উম্মতের জন্য যে কথাগুলি বলেছেন, সে কথাগুলিকে আমরা দিনের আলোর মতো পরিষ্কার দেখতে পাই। যেই সময় মানুষেরা কোরআন এবং হাদিসকে ছেড়ে দিয়ে ইচ্ছা মতো দুনিয়া করবে, ওই সময় মানুষ লাত খাবে, জুতা খাবে, নির্যাতিত হবে, নিষ্পেষিত হবে। এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। বক্তব্যের বিষয়টি একেবারে সংক্ষিপ্ত করে দিচ্ছি। আমাদের এ ভারতবর্ষের মাটিতে ইতিহাস প্রমাণ করে, এ ভারতবর্ষের মাটিতে মুসলমানেরা 700 থেকে নিয়ে 800 বছর ভারতবর্ষকে শাসন করেছিল। ইতিহাস প্রমাণ করে, এই ইতিহাস সম্পর্কে আমরা জেনেছি কম এবং বেশি। ঠিক এইরকম আর একটা দেশ ছিল, ওই দেশটার নাম হলো স্পেন। ওই স্পেনে মুসলমানরা একটানা 800 বছর রাজত্ব করেছিল। একটানা 800 বছর রাজত্ব যখন করেছিল, তখন কোরআন এবং হাদিস যেভাবে আল্লাহ এবং রসুল বলেছেন সেইভাবেই মুসলমানরা চলতো। যার কারণে স্পেনের কাছ থেকে মানুষেরা শিক্ষা লাভ করে তদানীন্তন সময়ের মানুষেরা সভ্যতা লাভ করেছিল। এক মুসলমান অপর মুসলমানের মাঝে সাক্ষাৎ হলে রসুল বলেছেন, ইদা লাকিতুমুহু ফাসাল্লিমু আলাইহি, এক অপরের মাঝে যখনই সাক্ষাৎ করবে তখনই তোমরা সালাম দিবে। এক মুসলমান অপর মুসলমানের মাঝে 6টি হক রয়েছে, এ কথা রসুল বলেছেন। সেই সময়ে মুসলমানেরা এক অপরের হক কিভাবে আদায় করতে হয় তেনারা আদায় করতেন। সাক্ষাৎ হলে সালাম দিতেন। সেই সময় মুসলমানেদের চলাফেরা দেখে তদানীন্তন সময়ের ইহুদি খ্রিস্টানরা দলের পর দল ইসলাম কবুল করেছিল। এখন মুসলমানরা যেভাবে চলে সেই চলা দেখে ইহুদিরা মাঝে মধ্যে জিজ্ঞাসা করত। রসুলের জামানার একজন ইহুদির প্রশ্ন আপনাদেরকে বলছি। একজন ইহুদি সাহাবীদেরকে জিজ্ঞাসা করছেন, তোমরা কারা? মুসলমানরা উত্তর দিয়েছিল, আমরা মুসলমান। তোমরা করো কি? কোরআনে যা আছে তাই করি। কোরআনে কি আছে? আমরা যা আছে তাই করি, বা আমরা যা করি কোরআনে তা আছে। এ কথা যখন বলতো আর তারা যখন মিলিয়ে দেখতো, দেখার পরে বলতো, যেই মানুষের চলাফেরা, উঠা বসা, খাওয়া দাওয়া, লেনদেন এত উন্নত, সে জাতি কোনোদিন পথ হারাতে পারে না,
সে জাতি কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না, সে জাতি কোনোদিন বিপর্যয়ের শিকার হতে পারে না। এ কথা ইহুদিরা বলে দলের পর দল ইসলাম কবুল করেছিল রসুলের জামানা থেকে, ইতিহাস প্রমাণ করে আমরা জানতে পারি। ঠিক স্পেনের মুসলমানদের অবস্থা তেমনই ছিল। তো স্পেনের মুসলমানদেরকে দেখে তদানীন্তন সময়ের মানুষেরা ভাবতো এরা শিক্ষা লাভ করলো কোথা থেকে, এরা এত উন্নত হলো কি করে। তখন তারা বলতো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া সংবিধান থেকে আমরা পড়াশোনা করে এত উন্নত হয়েছি, আমরা এত জানতে পেরেছি। এক পর্যায়ে আসলো মুসলমানদেরকে দেখে মুসলমানদের ধ্বংস করার জন্য চিন্তা ভাবনা রাখলো মুসলমানদেরকে কি করে ধ্বংস করা যায়, মুসলমানদের হাত থেকে কিভাবে এই স্পেনকে ক্যাপচার করা যায়, কি করে তাদের হাত থেকে ছিনিয়ে নেওয়া যায়। এই সময় তারা ভেবে সুস্থ মাথায় চিন্তা ভাবনা করলো যে মুসলমানদেরকে যদি আমাদেরকে বোকা বানাতে হয়, তাদের হাত থেকে যদি ধর্মকে ছিনিয়ে নিতে হয়, তাহলে মুসলমানদেরকে বোকা বানাতে হবে। কিভাবে বোকা বানাতে হবে তারা সুস্থ মাথায় চিন্তা ভাবনা করলো। কি চিন্তা ভাবনা? মুসলমান যুবকদেরকে সর্বপ্রথম দ্বীন ইসলাম থেকে সরাতে হবে। দ্বীন ইসলাম থেকে যদি সরাতে পারি তাহলে মুসলমানদের হাত থেকে খুবই সহজে স্পেনকে দখল করা যাবে, ছিনিয়ে নেওয়া যাবে। ঠিক তেমনি চিন্তা ভাবনা মাথায় রেখে সামনের দিকে আগাতে লাগলো। এবার ঘটনা কি হলো? বর্তমান সময়েও আপনারা দেখবেন এক শ্রেণীর নেতা আছে, যেই সমস্ত নেতারা দেখবেন সব জায়গাতে তারা থাকে, সব জায়গাতেই থাকে, মাথায় টুপি লাগিয়ে। কোনো সময় দেখবেন মাদ্রাসার জালসাতে, মসজিদের জালসাতে, আবার কোনো সময় দেখবেন পূজার মণ্ডপে। সদা সর্বদাই আপনারা দেখবেন তাদের চলাফেরা এক এক জায়গায় এক এক রকম। ঠিক চিন্তা ভাবনাকে সামনে রেখে তদানীন্তন সময়ের একজন ব্যক্তি, তার নাম হলো রাজা ফার্নান্ডেজ, আরেকজনের ইতিহাস নাম প্রমাণ করে রাজা ফার্দিনান্দ, আর একটা ইতিহাস প্রমাণ করে রাজা কার্ডিন্যান্ড। এই তিনজন, তিনটে নাম যে আপনাদেরকে শোনালাম, তিনটি নামই হচ্ছে একজনের নাম। এক একটা ঐতিহাসিক, এক একটা ইতিহাসে এক একটা নাম তেনারা উল্লেখ করেছেন। উনি দেখলেন মুসলমানদের হাত থেকে যদি স্পেনকে আমাদেরকে নিতে হয় তাহলে কি করতে হবে। সুস্থ মাথায় তিনি চিন্তা ভাবনা রেখে যুব সমাজকে ধ্বংস করার জন্য তিনি অগ্রসর হলেন। এবার আজকের দিনে যেমন জালসা চলছে, এই জালসাকে সামনে রেখে যেমন এক শ্রেণীর মানুষ আজকে আমরা দেখি জালসার মঞ্চে চলে আসে, হিন্দু হোক চাই মুসলিম হোক, নেতার বেশ ধারণ করে, নেতা সেজে মাথায় টুপি দিয়ে যেমন আসে, এসে কোরআনের আয়াত পড়ে, কোরআনের আয়াত পড়ার পরে নবীজির হাদিসও পড়ে, হাদিস পড়ে মুসলমানদেরকে জানাতে চাই তোমাদের ধর্ম এত উন্নত, তোমাদের নবী এ কথা বলেছেন, তোমাদের আল্লাহ এ কথা বলেছেন, সত্যি ইসলাম ধর্ম এত উন্নত। আমরা আগে জানতাম না, তবে ইসলাম সম্পর্কে জেনে আমরা বুঝতে পেরেছি পৃথিবীর মধ্যে সব থেকে উন্নত মানের ধর্মই হলো ইসলাম ধর্ম। এভাবে বলে মুসলমানদের ব্রেনকে ওয়াশ করে মুসলমানদেরকে বোকা বানানোর চেষ্টা করে, এখনো সেই চেষ্টা চলছে। ঠিক তেমনি ভাবে আপনাদেরকে একটু ধৈর্য ধারণ করার জন্য বলছি, একটু সামনের দিকে এগিয়ে যাই। তেমনি ভাবে মুসলমানদের হাত থেকে স্পেনকে দখল করার জন্য শান্ত মাথায় যখন চিন্তা ভাবনা রেখে সামনের দিকে আগাতে লাগলো রাজা ফার্নান্ডেজ, তিনি ভেবে নিল যে মুসলমানদের হাত থেকে নিতে গেলে কি করতে হবে। আজকের যেমন জলসা, এই জলসা উপলক্ষে ঠিক এক সময় জালসা উপলক্ষে নেতা নেত্রীরা যেমন আসে, ঠিক তেমনি ভাবে রাজা ফার্নান্ডেজ একদিন মুসলমানদের এইরকম আলোচনা সভা চলছে, এই আলোচনা সভাতে এসে
চুপ করে প্যান্ডেলে বসে গেল। যেমনি ভাবে কোনো নেতা নেত্রী যদি এসে যায়, আজকে বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ার যুগে চিনতে কোনো বাকি থাকে না কোন নেতা কেমন আমরা চিনে যাই, কিন্তু তদানীন্তন সময়ে এইরকম চেনার কোনো সুযোগ ছিল না, সোশ্যাল মিডিয়া ছিল না। কিন্তু রাজা বাদশাদের চলাফেরা, রাজা বাদশাদের পোশাক দেখে মানুষ বুঝতে পারতো এই লোকটা স্বাভাবিক কোনো লোক নয়, অস্বাভাবিক কোনো একটা মানুষ। শেষ পর্যন্ত এসে যখন বসে গেল, মুসলমানেরা এদিক ওদিক তাকিয়ে দেখলো, মানুষটাকে তো মনে হচ্ছে রাজা ফার্নান্ডেজের মতো মানুষ, এই মানুষটা এখানে কেন বসে? এবার কেউ গেল, যাওয়ার পরে বলছে, রাজা মশাই আপনি এখানে কেন বসে আছেন, কি হলো আপনার? তখন রাজা মশাই বলছে, বাবা আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, রাস্তা দিয়ে যেতে যেতে তোমাদের বক্তব্যের আওয়াজ আমার কানে গেল, আমার মন যেন কেমন পরিবর্তন হয়ে গেল, সামনের দিকে আগে আগাতে আর পারলাম না, বক্তব্য শোনার জন্য এসে বসে গেলাম। তবে আমি তো রাজা মানুষ, আমাকে কে বা চিনে, আর আমাকে কে চিনবে না চিনবে বলে সাধারণ দর্শকের মতো আমি বসে গেলাম। এবার রাজামশাই বলছে, আমি এই ইসলামিক লেকচার, ইসলামিক বক্তাদের বক্তব্য বা মুসলমানদের কৃষ্টি কালচারকে অনেক ভালো পাই, অনেক ভালো লাগে, এই জন্য আমি শোনার জন্য দর্শকের ভূমিকা পালন করলাম। এবার যুবকদের মধ্যে কিছু মানুষ, এবার একজন যুবক গিয়ে বলছে, রাজামশাই আপনি নিচে বসে থাকবেন, এটা মেনে নেওয়া যাবে না, চলেন আপনার জন্য স্টেজে একটা বসার জায়গা তৈরি করে দেই। স্টেজে জায়গা তৈরি করে দেওয়া হলো। এবার মুসলমানদের লেকচার যখন শেষ হয়ে গেল, রাজা মশাই তখন বলছে, ও মুসলমান যুবকেরা তোমরা শোনো, আমি যে তোমাদের লেকচার বক্তব্যকে শুনতে এত ভালো পাই, অতএব যখন লেকচার হবে, এইরকম কোন অনুষ্ঠান হবে, অবশ্যই তোমরা আমাকে দাওয়াত জানাবে, আমি তোমাদের এই লেকচার শোনার জন্য আসব। ঠিক মুসলমান যুবকেরা কথা শুনে নিল। ওইখানে রাজার সঙ্গে কিছু যুবকের বন্ধুত্ব তৈরি হয়ে গেল। এবার যুবকের বন্ধুত্ব যখন তৈরি হলো, মাঝে মধ্যে যুবকের সঙ্গে দেখা হয়, যুবকদের সঙ্গেও কথা হয়। এবার আবার একদিন মুসলমান যুবকেরা দাওয়াত করেছে, ডেকেছে, রাজামশাই আমাদের একটা ধর্মীয় অনুষ্ঠান হবে, আপনি ওই ধর্মীয় অনুষ্ঠানে আপনি আমাদের কাছে আসতে পারেন। এবার একদিন চলে আসলো, আসার পরে রাজা মশাইকে এবার যুবকেরা বলল, রাজা মশাই আপনি চলুন, আপনার জন্য স্পেশাল ব্যবস্থা আছে, সুন্দর মতো জায়গা আছে, আপনি ওই জায়গাতে বসে আমাদের কোরআন এবং হাদিসের আলোচনা হবে, আলোচনাগুলি আপনি শুনবেন মনোযোগ সহকারে। এবার যুবকেরা দাওয়াত করলো, বক্তাদের বক্তব্য হলো, কোরআন এবং হাদিস থেকে উন্নত মানের লেকচার হলো, শুনলো। শোনার পরে রাজা মশাই বলল, ও মুসলমান যুবকের দল, আমি আর তোমাদের কাছ থেকে কতদিন এভাবে থাকবো, চলো চলো তোমার মসজিদের ইমামের কাছে নিয়ে চলো, আমি দ্বীন ইসলাম সম্পর্কে তোমাদের ইমামের কাছ থেকে আমি কিছু শুনবো, কিছু জানবো, কিছু শিখবো। যুবকেরা বুক ভরা আশা নিয়ে যুবকেরা চলল ইমাম সাহেবের কাছে। ইমাম সাহেবের কাছে গিয়ে বলছে, মাওলানা সাহেব ইনি হলেন আমাদের দেশে একজন রাজা, যার নাম হলো রাজা ফার্নান্ডেজ। এই ব্যক্তি এসেছেন দ্বীন ইসলাম সম্পর্কে কিছু শিক্ষা নেওয়ার জন্য, অতএব আপনি এই ব্যক্তির সঙ্গে একটু সময় দেন, আর এই ব্যক্তিকে ইসলাম সম্পর্ক কিছু জানবে, এনাকে কিছু জানার জন্য সময় দেন। এবার রাজার সঙ্গে ইমাম সাহেব গভীর আগ্রহ নিয়ে বসে গেল। ইমাম সাহেবকে বলছে, মাওলানা সাহেব ইসলামিক লেকচার আমি বহু শুনেছি, বহু বই পুস্তক পড়েছি, ইসলাম সম্পর্কে আমার যথেষ্ট ধারণা এসেছে, ইসলাম সম্পর্কে আমি অনেক ভালো বোঝা বুঝেছি, অতএব আপনার কাছ থেকে আমি মুসলমান হওয়ার সিলেবাসটা গ্রহণ করতে চাই। আপনি বলুন তো কি করে মুসলমান হতে হয়, বা মুসলমান হতে গেলে কি করতে হবে, আপনি আমাকে দয়া করে একটু শিখিয়ে দেন। মাওলানা সাহেব এবার বলছেন,
মাওলানা ওগো রাজা মশাই, ইসলাম কবুল করতে হলে, মুসলমান হতে গেলে আপনাকে কালেমা পড়ে মুসলমান হতে হবে। তবে এবার আপনি বলুন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এবার কলমা পড়ে মুসলমান হন, সিস্টেমটা তিনি শিখে নিলেন। নেওয়ার পরে বলছেন এরপরে কি করতে হবে। ইমাম সাহেব শিখিয়ে দিলেন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এবার ইমাম সাহেব শিখিয়ে দিলেন, এইভাবে করে আল্লাহর প্রতি, রসুলের প্রতি, ফেরেশতাদের প্রতি, আখিরাতের প্রতি এভাবে আপনাকে বিশ্বাস করতে হবে, ঈমান আপনাকে এর উপরে আনতে হবে। এবার যখন শিখিয়ে দিলেন মুসলমান কি করে হতে হয়, এ শিক্ষা যখন পেয়ে গেলেন, এবার বললেন ঠিক আছে, মুসলমান হওয়ার সাবজেক্ট আমি শিখে গেলাম, আমি ক্লাস নিয়ে নিলাম। তবে এবার যদি কেউ ইসলাম থেকে বার হতে চায় তাহলে কি করতে হবে আপনি একটু বলে দেন। এবার রাসূলের একটা হাদিস শিখিয়ে দিল, ইজা জানার রাজুল খারাজা মিনহুল ঈমান, যখন কোনো মানুষ ব্যভিচারে লিপ্ত হয়ে যাবে তার ভিতর থেকে ঈমান বার হয়ে যাবে। তাহলে মুসলমান হওয়া শিখলো, মুসলমান থেকে বার হওয়াও শিখে গেল। এবার বলছে যুবকের দল, আমি সাবজেক্ট নিয়ে নিয়েছি, আমি ক্লাস নিয়ে নিয়েছি, অতএব চলো এবার তোমাদের সঙ্গে মসজিদের দিকে নামাজে যাই। যুবকদের সঙ্গে গভীরভাবে বন্ধুত্ব তৈরি হলো, গভীরভাবে মুসলমানদের যুবকদের সঙ্গে তার বন্ধুত্ব চলতে লাগলো। এবার বন্ধুত্ব চলতে চলতে নামাজে যায় আসে, নামাজে যায় আসে, যুবকদের সঙ্গে দলের পর দল যুবকদের সঙ্গে তার বন্ধুত্বর পালা বাড়তেই লাগলো, বাড়তেই লাগলো। এমনই একটা সিচুয়েশন তৈরি হলো বন্ধুরে, আপনাদেরকে এর পূর্বে একজন বক্তা আলোচনার বিষয় তিনি রেখেছিলেন, বলেছিলেন ক্রিসমাস ডে। তিনি ক্রিসমাস ডে সম্পর্কে আপনাদেরকে বক্তব্য শুনিয়েছেন। আমি আপনাদেরকে যে বিষয়টি বক্তব্যের মাধ্যমে জানাতে চাই, এই বিষয়টির নাম হলো এপ্রিল ফুল। এপ্রিল ফুল আজও মুসলমান সমাজে পালন হয়। তবে এপ্রিল ফুলের ইতিহাসটা সংক্ষেপে আপনাদেরকে বলার জন্য এই বক্তব্যের বিষয়টা নিয়ে এসেছি। বন্ধুরে, মুসলমান যুবকদের সঙ্গে গভীরভাবে বন্ধুত্ব চলতে লাগলো। বন্ধুত্ব চলতে চলতে এমন একটা পজিশন তৈরি হলো, যুবকদেরকে বলছে, যুবকের দল, তোমাদেরকে যেহেতু আমি ভালোবাসি, আমি হলাম রাজা, আমার টাকার অভাব নেই, পড়ার অভাব নেই, অতএব তোমাদের সঙ্গে আমি বন্ধুত্ব তৈরি করেছি। তোমরা আমার সঙ্গে সময় পাস করতে করতে তোমাদের পড়াশোনাকে তোমাদের পড়াশোনা বন্ধ হয়ে গেল এবং তোমাদের কাজ কামকে বন্ধ রেখে আমার সঙ্গে তোমরা সময় দিচ্ছ। তবে তোমাদেরকে আমি কিছু টাকাও দেব, আমি তোমাদের ঘর বানিয়ে দিব। আমি তোমাদের সঙ্গে এইভাবে বন্ধুত্ব রেখে তোমাদের জীবনকে নষ্ট করতে চাই না, তোমাদের জীবনকেও ধ্বংস করতে চাই না। তবে এবার তোমাদেরকে বলছি, তোমরা যেভাবে পড়াশোনা করছো পড়াশোনা করো, ফাঁকে ফাঁকে আমার সঙ্গে তোমরা বন্ধুত্ব তৈরি করো। এবার যুবকদের সঙ্গে এইভাবে বন্ধুত্ব চলছে চলছে চলছে, মাঝে মধ্যে নামাজে যায় আসে। এই করে করে যুবকদেরকে বলছেন, যুবকের দল, জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত বা ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত লম্বা একটা সময়, এই সময়টা যে আমরা বসে বসে গল্প করি, এদিকে ওদিকে ঘুরি, আজ থেকে তোমাদেরকে বলছি, আজ থেকে আর এত টাইম ধরে বসে টাইম পাস না করে চলো তোমাদের সঙ্গে একটা খেলাতে আমরা অংশগ্রহণ করি। চলো আমরা টাইম মতো আমরা নামাজে যাব, নামাজে যাওয়ার আগে একটু খেলার সঙ্গে অংশগ্রহণ করি। এবার যুবকদেরকে রাজা যখন বলে দিল, রাজা বলার পরে পরে যুবকেরা বলল, রাজা মশাই অবশ্যই আপনার সঙ্গে খেলাতে অংশগ্রহণ করব, চলুন একটু খেলাতে অংশগ্রহণ করি। এবার বন্ধুরে, যাকে
যেভাবে যে অস্ত্র দিয়ে মার্ডার করা যায়, যে অস্ত্র দিয়ে হত্যা করা যায়, ইবলিস শয়তান তার কাছে সেই রকম অস্ত্র নিয়ে যাবে। ঠিক এই অবস্থাতে মুসলিম যুবকদেরকে ধ্বংস করার জন্য এবার তাস খেলা, যেই তাসটার নাম দেওয়া হয়েছিল বিনতি কাবার। বিনতি মানে নিজের গর্ভ, নিজের জন্মদাতা মেয়ে, আর কাবার শব্দের অর্থ হলো গর্ভবতী, নিজের মেয়ের গর্ভবতী, এটা নাম তাদের দিল নাম দেওয়া হলো, খেলার নাম হলো। এরপরে যুবকদের সঙ্গে খেলা যখন শুরু করলো, দেখবেন ওই তাস খেলার মাঝে একটা প্লেয়ারকে দেখা যায়, একটা ছবি দেখা যায় যার নাম বলা হয় গোলাম, আর একজনাকে দেখা যায় তার নাম হলো সাহেব। একটা মহিলা পর্দার সহিত পোশাক পরে আছে। এই মেয়ের ছবিটা সম্পর্কে যদি জিজ্ঞাসা করা হয় এর নাম কি, দেখবেন বলবেন বিবি। এরকম তাহলে গোলাম গেল, সাহেব গেল, বিবি গেল, তিনটে নাম আমরা শিখতে পেলাম। এবার মুসলমান যুবকদের হাতে যখন খেলাটা তুলে দিল, তাসগুনাকে যখন তুলে দিল, মুসলমানেরা জিজ্ঞাসা করলো, রাজা মশাই, মাথায় ঘোমটা দিয়ে সুন্দর পোশাক পরে যে মেয়েটাকে দেখা যায়, এই মেয়েটাকে কি বলে? বলছে এর নাম হলো বিবি। এই লোকটাকে কি বলে? এই লোকটার নাম হলো সাহেব। এই লোকটাকে কি বলে? এই লোকটার নাম হলো গোলাম। এবার নামগুলা শিখে গেল। এবার জিজ্ঞাসা করলো, নামগুলি সবই তো মনে হচ্ছে মুসলিমদের নাম। আমাদের নবী বারবার বিবির শব্দ বলেছেন, নবীজি গোলাম আজাদের কথা বলেছেন, সাহেবের কথাও বলেছেন, নিশ্চয় এটা মনে হচ্ছে যেন মুসলিমদের দেওয়া নাম। রাজা মশাই তখন বলল, ও যুবকের দল, আমি যেহেতু ইসলাম কবুল করেছি, আমি মুসলিম হয়েছি, আমি তোমাদের সঙ্গে বন্ধুত্ব তৈরি করে আমি খ্রিস্টান মানুষ, আমি তোমাদেরকে খ্রিস্টানদের খেলা শিখাই নাই, বরং আমি তোমাদেরকে মুসলিমদের খেলাই শিখাই। দেখো এগুলি সব মুসলিমদের নাম। এই খেলাগুলি তোমাদের পূর্ববর্তী মানুষগুলি এই খেলা খেলতো, যার কারণে গোলাম নাম দেওয়া হয়েছে, সাহেব নাম দেওয়া হয়েছে, বিবি বলা হয়েছে। বন্ধুরে, মুসলমান যুবকদের ব্রেনকে ওয়াশ করে নিল, আর এক সময় বলে দিল, তোমাদের ইমাম সাহেবেরা, তোমাদের মৌলানারা তোমাদেরকে এই খেলা থেকে বঞ্চিত করে রেখে দিয়েছে, এরা তেমন কিছু বোঝে না। এরকম করে যখন বলে দিল, দেখবেন এক শ্রেণীর মানুষ সমাজের বুকে দেখতে পাওয়া যায়, যদি ইমামের বিরুদ্ধে, মৌলানাদের বিরুদ্ধে কথা কোনো মৌলানা এসে বলে, তাহলে দেখবেন সেই মৌলানার কথাগুলিকে শুনে তারা এত আনন্দিত হয়, আর স্থানীয় আলেমদের বিরুদ্ধে কথা বলার কারণে তারা আনন্দে উৎসাহিত হয়ে যায়। ঠিক সেই রকম ভাবে রাজা মশাই যখন স্থানীয় আলেমদের বিরুদ্ধে কথা বলল, তারা বলল, নিশ্চয় আমাদের আলেমেরা আমাদেরকে ধোঁকা দিয়ে বোকা বানিয়েছে, নিশ্চয় রাজা ঠিকই বলছে। এই কথাগুলিকে শোনার পরে তাদের মনের চাহাত বেড়ে গেল, আনন্দ বেড়ে গেল। এবার যুবকেরা খেলাতে অংশগ্রহণ করলো, খেলা খেলতে লাগলো। খেলা খেলতে 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 জোহরের আজান দেয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ আজান দেয়। মসজিদে আজান যখন শুনি, রাজা মশাই তখন বলে, মুসলমান যুবকের দল, চলো আজান হচ্ছে, মসজিদে যাই। এবার মুসলমানরা কেউ বলে আজান হলো, একটু পরে ফরজ নামাজের জামাত দাঁড়াবে, এখনো 15 মিনিট সময় আছে, চলো মসজিদে যাই। এই করে করে মসজিদে যায়, মসজিদ থেকে আসে। এই করে করে কিছুদিন যেতে যেতে মুসলমান মসজিদে সুন্নত নামাজকে, আগের নামাজ, আগের সুন্নাতকে এবার জামাত ধরতে লাগলো, সুন্নতকে বাদ দিল, এবার জামাত পড়লো। এই করতে করতে আগের সুন্নত কিছুদিনের মধ্যে বিদায় নিল। এরপরে ফরজ নামাজও কিছুদিন পরে জামাত লেট হতে লাগলো। এবার যখন জামাত লেট হলো, সুন্নত বিদায় নিল, তখন রাজা ফার্নান্ডেজের স্ত্রীর নাম হলো রানী ইসাবেলা। রানী ইসাবেলা ভেবে নিল, রাজাকে জিজ্ঞাসা করলো, রাজা মশাই কতদিন আর লাগবে? এতদিন হয়ে গেল, তাহলে এখনো পর্যন্ত কোনো ফাইনাল খবর পেলাম না, অতএব এত টাকা খরচ হয়ে গেল, এতটা সময় চলে গেল, এরপরেও কি কোনো সমাধান পাওয়া যাবে কি যাবে না? রাজা মশাই বলছে, কাজ হয়ে গেছে রানী ইসাবেলারে, আর বেশি টাইম লাগবে না, যেহেতু তাদেরকে সুন্নত বিদায় করতে পেরেছি, সুন্নত ছাড়াতে পেরেছি,
এরপরেও তাদেরকে জামাত ছাড়াতেও পেরেছি। মুসলমান যুবকেরা জোহর এবং আসরের নামাজ একই সঙ্গে পড়তে লেগেছে। এবার মুসলমানদের কাছ থেকে অনায়াসে দেশকে কেড়ে নেওয়া যাবে, মুসলমান যুবকদের ঈমানকে ধ্বংস করা যাবে, আমার দ্বারাতে সম্ভব হবে। মুসলমানরা এবার যখন নামাজ ছেড়ে দিল, জামাতে অংশগ্রহণ করা ছেড়ে দিয়ে মুসলমান যুবকদের দলের পর দল যখন ভিড় বাড়তে লাগলো, ভিড় হতে লাগলো, এই করে করে মুসলমানদের উপরে আল্লাহর পক্ষ থেকে এবার গজব যখন শুরু হয়ে গেল। বন্ধুরে, প্রেক্ষাপট কত গভীর, কত ভয়াবহ আপনাদেরকে বলছে, শুনে নেন। এই অবস্থাতে এবার মুসলমান যুবকদের উপর থেকে আল্লাহর গজব কিভাবে আল্লাহর পক্ষ থেকে মুসলমানদের উপরে গজব আসা যখন শুরু হয়ে গেল, কোরআন হাদিস মতো তারা চলছিল, ভালো ছিল, আল্লাহ পাকের রহমত দয়া আসছিল। এবার আল্লাহ পাকের দয়া বন্ধ কিভাবে হলো এবার আপনাদেরকে বলে দেই, শুনে নিন। এবার মুসলমান যুবকদেরকে বলে দিল, ও যুবকের দল, তোমরা এত গভীর আগ্রহী খেলাতে অংশগ্রহণ করেছ, তোমরা জামাত ছেড়েছ, সবকিছু তোমরা যেহেতু বন্ধ করতে পেরেছ, নিশ্চয়ই খেলাতে তোমরা অনেক ইন্টারেস্টেড পেয়েছ, অনেক তোমরা এনার্জি পেয়েছ। অতএব তোমাদেরকে বলি, আজকে থেকে আর একটা তোমাদের জন্য ব্যবস্থা আমি করব। ব্যবস্থা আমি এটা করব, যেহেতু তোমাদেরকে আমি টাকা দিই, তোমাদেরকে আমি সব কিছু দিই, এরপরেও তোমাদেরকে এত ফ্যাসিলিটি যেহেতু আমি দিতে পেরেছি, তুমি আমাদের বন্ধু বা আমার বন্ধু তোমরা, অতএব আমার কাছ থেকে তোমরা যেহেতু এত কিছু পেয়েছো, তোমাদের আরও একটা অফার আমি দেব। অফারটা কি? বলছে, আমার দেশ থেকে তোমাদের জন্য একটা সুস্বাদু পানির ব্যবস্থা আমি করব, যেই পানি পান করবে তোমাদের মন মস্তিষ্ক অনেক আনন্দে ভরপুর হয়ে যাবে, তোমরা আনন্দে খেলা খেলবে, তোমাদের কোনো টেনশন আসবে না, তোমাদের কোনো রকমের কষ্ট আসবে না, টেনশন তোমাদের না বাড়ে, এই জন্য তোমাদেরকে পানির একটা ব্যবস্থা করি। এবার কি হলো, রানী ইসাবিলাকে বলে দিল, ওরে আনি ইসাবিলা, তুমি আমার দেশ থেকে সুন্দর সুন্দর নারীগুলিকে তুমি তৈরি করো, আর তুমি এদের জন্য সুস্বাদু পানির ব্যবস্থা করো। এবার প্রত্যেকটা প্লেয়ার পিছু একটা করে মদের বোতল আর একটা করে তাদের জন্য সেবিকা নির্বাচন করা হলো। বন্ধুরে, এবার মুসলমান যুবকদেরকে ধ্বংস করার জন্য প্রায় 1500-2000 যুবক একই জায়গায় খেলে, একই জায়গায় আনন্দ করে। এবার বলবেন, এ খবর কি করে দিতে পারেন? বন্ধুরে, আপনাদেরকে বলছি, ওই স্পেনের মাটিতে একটা মসজিদ ছিল, মসজিদার নাম হলো মসজিদে কার্ডোভা। ইতিহাস প্রমাণ করে ওই মসজিদে একটা না 3 লক্ষ মানুষ নামাজ পড়তে পারত, এত বড় মসজিদ। এবার বলবেন, সত্যি এত বড় মসজিদ? তাহলে এটা বিশ্বাস যদি না হয়, আপনাকে বলছি, এটার নাম হলো ভারতবর্ষ। এই ভারতবর্ষ রাজ্যে মালদা জেলা একটা জেলা আছে, ওই জেলায় একটা মসজিদ আছে। ইতিহাস প্রমাণ করে বা ইতিহাসে প্রশ্ন আছে যে আদিনা মসজিদ কোথায় অবস্থিত। এবার যখন জিজ্ঞাসা করে তখন বলতে হয় মালদায় অবস্থিত। আপনি ওই মালদায় আদিনা মসজিদটা দেখতে যাবেন, ওই মসজিদের ক্যাপাসিটি এত বড়, 3 লক্ষ কেন 4 লক্ষ মানুষ নামাজ আদায় করতে পারবে। এত বড় মসজিদ আজও দাঁড়িয়ে আছে, ওই মসজিদে আজকে নামাজ হয় না, সেখানে নামাজ বন্ধ হয়ে আছে। তাহলে আদিনা মসজিদ থেকে যখন আপনি দেখতে পাবেন, তখন আপনার বুঝতে পারবেন যে আদিনা মসজিদ এত বড়, নিশ্চয়ই জামিয়া কার্ডোভা মসজিদ এত বড় ছিল। ওই মসজিদে একটা বিশাল বড় লাইব্রেরি ছিল, ওই লাইব্রেরি থেকে শিক্ষা লাভ করে তদানীন্তন মানুষ সভ্যতা লাভ করেছিল। আমার বন্ধু, আমার ভাইয়েরা, এবার মুসলমান যুবকদেরকে নিয়ে এসে দেওয়া হলো মদের বোতল। বর্তমান সময়ে রাজনৈতিক দলের নেতারা মুসলমান যুবকদেরকে হাতিয়ারের মতো ব্যবহার করে, হাতে মদের বোতল তুলে দেয়, হাতে অস্ত্র তুলে দেয়, আর বলে দেয় পার্টির বিরুদ্ধে কথা বলে তার পিঠের চামড়া তুলে চাপকে লাল করে দিবে, আমি দেখে নিব। এরকম কথা বলে কি বলে না বলে? বন্ধুরে আমার, ঠিক সেমনি ভাবে রাজা ফার্নান্ডেজ যুবকদের জন্য বলে দিল, হে আমার যুবকের দল,
তোমরা যেহেতু আনন্দ চিত্তে খেলা খেলছো, এই খেলার জন্য তোমাদের ক্লান্তি যাতে না আসে, আমি সেই ব্যবস্থা তোমাদের জন্য করেছি। তাদের জন্য মদের বোতল হাতে তুলে দেওয়া হলো। যুবকের দল, এটা যদি পান করো, এত সুস্বাদু পানি পান করলে তোমার মনের ভিতরে কোনো ক্লান্তি আসবে না, তুমি আনন্দ পাবে। অতএব তোমরা এই পানিটা গ্রহণ করো। তখন মুসলমানরা মদ কি জিনিস বুঝতো না, জানতো না। তবে মদ সম্পর্কে তারা জানতো, কিন্তু কোনোদিন চোখে তাদের দেখার সুযোগ হয়নি। মদ পান যেহেতু করিনি, মুসলমান সমাজ এত উন্নত ছিল। বন্ধুরে, এই অবস্থাতে মুসলমানদেরকে মদের বোতল ধরিয়ে দেওয়া হলো, আর এক একটা করে সেবিকা তাদের সঙ্গে নিয়োগ করে দেওয়া হলো। তোমাদের মাথা মালিশ করবে, শরীরে তোমাদেরকে মালিশ করে দেবে, তোমাদের শরীরের যত্ন তারা নেবে। যেহেতু আমি রাজা আর তোমরা হলে আমার অনুসারী, আমার বন্ধু, তোমাদের সঙ্গে এতটা পরিষেবা যদি আমি না দেই, তাহলে তোমরা আমার বন্ধু কিসের? এবার মুসলমান যুবকদের হাতে মদের বোতল তুলে দেওয়া হলো। মদের বোতল নেওয়ার পরে তারা মদ খেলো। এরপরে যে সমস্ত মেয়েরা এসেছিল, তাদের সঙ্গে নেশাগ্রস্ত অবস্থায় তাদের সঙ্গে ব্যভিচারে লিপ্ত হলো। এবার ব্যভিচার যখন লিপ্ত হয়ে গেল, সে ব্যক্তি আগেই শিখেছিল মুসলমান হতে গেলে কি করতে হবে, আর মুসলমান থেকে বার হতে গেলে কি করতে হবে। এবার যেহেতু রসুল বলেছে, মানুষ যখন ব্যভিচার করবে তার ভিতর থেকে ঈমান বের হয়ে যাবে। অতএব যুবকদেরকে মদ পান করিয়ে নিয়ে তাদের সঙ্গে ব্যভিচারে লিপ্ত হয়ে গেল, ব্যভিচার করিয়ে নিল। এবার তাদের কাছ থেকে ঈমান চলে গেল, নামাজ চলে গেল, ঈমান চলে গেল। এই অবস্থায় মুসলমানদের উপরে আল্লাহর গজব চলে আসলো। মুসলমানরা আল্লাহকে ডাকে, আল্লাহ তার ডাকে আর সাড়া দেয় না। 1492 খ্রিস্টাব্দের ইতিহাস আপনাকে শোনাচ্ছি। 1492 খ্রিস্টাব্দে 1 এপ্রিল চলে আসলো। ওই 1 এপ্রিলে কিভাবে মুসলমানদের উপরে নির্যাতন করলো, কিভাবে মারলো। কিছুদিন আগে মায়ানমারকে আপনারা দেখলেন কিভাবে ধ্বংস করলো মুসলমানদেরকে মেরে। আপনারা দেখছেন কিছুদিন থেকে, আপনারা দেখছেন ওই যে ফিলিস্তিনের মাটিতে মুসলমানদেরকে কিভাবে ইহুদিরা মেরে মুসলমানদের ধ্বংস করছে। এগুলি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা দেখছেন, শুনতেও পাচ্ছেন। ঠিক 1492 খ্রিস্টাব্দে 1 এপ্রিলে মুসলমানদের উপরে কি নির্যাতন নেমে আসলো বন্ধুরে। এই অবস্থায় মুসলমানদেরকে মারপিট শুরু করে দিল। মুসলমানেরা যেমনি ভাবে পানি, সমুদ্রের পানিকে অতিক্রম করে মায়ানমার থেকে যারা পালিয়ে গেল তারা বেঁচে গেল, আর যারা পালিয়ে যেতে পারলো না তাদেরকে মেরে পিস পিস করে পাখির খাবার বানিয়ে দিল, মাছের খাবার বানিয়ে দিল, যেমনি ভাবে শকুনের খাবার বানিয়ে দিল। ঠিক স্পেনের মুসলমানরা যারা জান বাঁচানোর জন্য যারা পালিয়ে গেল, ঘরে বাড়ি ঘর ছেড়ে দিয়ে তারা প্রাণে বেঁচে গেল, বিভিন্ন জায়গায় আশ্রয় নিল। আর যারা পালাতে পারলো না তাদেরকে তো মেরে কচু কাটা করে কেটে বিদায় জানাতে লাগলো। এই অবস্থায় চহিলাম, মানে যেদিন 1492 খ্রিস্টাব্দে 1 এপ্রিল আসলো, এপ্রিল ফুল যাকে বলা হয়, ওই এপ্রিল ফুলে রাজা ফার্নান্ডেজ এবং রানী ইসাবেলা দুইজন মিলে পরামর্শ করলো, ওগো মুসলমান যুবকের দল, ওগো মুসলমান, তোমরা যারা বাঁচতে চাও, নদীর পানিতে বড় স্টিমার দাঁড়িয়ে আছে, স্টিমারে তোমরা চেপে যাও। আর যারা বাঁচতে চাও, ওই মসজিদে জামিয়া কার্ডোভাতে অবস্থান করো। যদি তোমরা ওই নৌকাতে, স্টিমারে যদি উঠতে পারো তাহলে তোমরা বেঁচে যাবে, আর মসজিদে যদি আশ্রয় নিতে পারো বেঁচে যাবে। আর যদি আশ্রয় না নিতে পারো তাহলে তোমাদেরকে আর বাঁচানো যাবে না। মুসলমানরা প্রাণে বাঁচার জন্য, নিজের জীবনটাকে বাঁচানোর জন্য মসজিদের ভিতরে আশ্রয় নিল, আর কিছু মানুষ স্টিমারে আশ্রয় নিল। বন্ধুরে, কি করুণ অবস্থা ঘটে গেল। মুসলমানদেরকে মসজিদের ভিতরে ঢোকানোর পরে বলে দেওয়া হলো, যাদের হাতে যা অস্ত্র আছে মসজিদের বাইরে জমা করে দাও। যদি মসজিদের বাইরে জমা না করো, চেক করে দেখা হবে, যদি কারোর হাতে অস্ত্র থাকে তাহলে তাকে মেরে দেওয়া হবে। মুসলমানকে বোকা বানিয়ে দিল। প্রাণ বাঁচার ভয়ে, প্রাণ বাঁচানোর জন্য অস্ত্রগুলি মসজিদের বাইরে জমা করে দিল। এবার মসজিদের ভিতরে দেখলো কারো হাতে কোনো অস্ত্র নেই, কোনো কিচ্ছু নেই। এই অবস্থাতে মুসলমানদেরকে বলে দেওয়া হলো, মুসলমান তোমরা আশ্রয় নিয়েছো মসজিদের ভিতরে, এবার তোমাদেরকে বলে দিই, শুনে নাও, মসজিদের জানালা দরজা বন্ধ হয়ে যাবে। মসজিদের জানালা দরজা বন্ধ,
পালানোর কোনো পথ নেই, কোনো সুযোগ নেই। মা দাঁড়িয়ে আছে ছোট্ট কোলের বাচ্চাকে নিয়ে, মা দাঁড়িয়ে আছে ছোলে কোলের ছোট্ট বাচ্চাকে নিয়ে, কেউ আবার গর্ভবতী অবস্থায় পেটে বাচ্চা রয়েছে। এই অবস্থাতে মা দাঁড়িয়ে আছে ছেলেকে নিয়ে, ছেলে দাঁড়িয়ে আছে মায়ের হাত ধরে, বাপের হাত ধরে। এই অবস্থায় দাঁড়িয়ে আছে, মনে মনে তাদের কতই না স্বপ্ন ছিল, কতই না আনন্দের ভাবনা ছিল। এই অবস্থাতে জানালা দরজা বন্ধ হয়ে গেল। এই অবস্থাতে যেদিন 1 এপ্রিল ছিল, এপ্রিল ফুল যাকে বলা হয়, এপ্রিল মাসের 1 তারিখে মসজিদের জানালা দরজা বন্ধ করে দিয়ে, মসজিদের ভিতরে পেট্রোল ঢেলে দিয়ে, আগুন জ্বালিয়ে মুসলমানগুলিকে মেরে দেওয়া হলো। তাহলে যদি 3 লক্ষ মানুষ নামাজ পড়তে পারে, তাহলে প্রাণ বাঁচানোর জন্য কত মানুষ সেখানে আশ্রয় নিতে পারে। একটু ভাবনা চিন্তা করে দেখুন। মুসলমানকে অস্ত্র থেকে, মানে অস্ত্র থাকলে মেরে দেওয়া হবে, অস্ত্রগুলিকে রেখে দিতে বলল। মুসলমানরা যান বাঁচানোর জন্য অস্ত্রগুলিকে রেখে দিয়ে মসজিদের ভিতরে আশ্রয় নিল। এটা এপ্রিল মাসের 1 তারিখ ছিল, 1492 খ্রিস্টাব্দে এপ্রিল মাসের 1 তারিখে মুসলমানদেরকে বোকা বানিয়ে মসজিদের ভিতরে প্রবেশ করে নিয়ে আগুন দিয়ে পুড়িয়ে শেষ করে দেওয়া হলো। স্টিমারে করে মানুষগুলিকে নদীর পানির ভিতরে নিয়ে গিয়ে মুসলমানদেরকে নদীর পানিতে ফেলে দিয়ে কুমিরের মাছের খাবার বানিয়ে দুনিয়ার বুক থেকে বিদায় জানিয়ে দিল। বন্ধুরে, নবীজির হাদিস রয়েছে, নবী আমার বলেন, মাল্লাই বাবির নারদাসিয়া ফায়াদাহু বিদামি খিনজির ওয়া লাহমি খিনজির। নবী আমার বলেন, যেই ব্যক্তি হাতের সাহায্যে, এই আঙ্গুলের সাহায্যে যে খেলা খেলে, ওই খেলাটাকে নারদুন বলা হয়েছে। আজকে নারদুন শব্দটা আপনি গুগলে গিয়ে সার্চ করবেন, নারদুন কাকে বলা হয়, একবারে নারদুন শব্দের অর্থ চলে আসবে আঙ্গুলের সাহায্যে যে খেলাগুলি খেলা হয়, ওই খেলাগুলিতে যারা অংশগ্রহণ করলো, নবী আমার বলছেন, সে যেন তার হাতকে শুকুরের রক্ততে চুবড়িয়ে দিল। আর একটা বর্ণনায় এসছে, নবী আমার বলেন, যে ব্যক্তি ওই জিনিসগুলিকে, আঙুলের সাহায্যে যে জিনিসগুলিকে খেলা হয়, ওগুলিকে নিয়ে যারা নাড়াচাড়া করলো, তারা যেন শুকুরের মাংস নিয়ে নাড়াচাড়া করলো। এ কথা নবীজির হাদিস প্রমাণ করে। তবে সেই দিনে স্পেনের মুসলমান নবীজির হাদিসকে ভুলে যাওয়ার কারণে স্পেনের মুসলমানরা মার খেল, স্পেনের মুসলমানদেরকে ধ্বংস হতে হলো। বন্ধুরে, বর্তমান সময়ে আমরা যারা মুসলমান দাবি করছি, আমরা মুসলমান হওয়ার পরেও আমরা মুসলমানদের কৃষ্টি কালচারগুলিকে ফলো করতে পারি না। আমরা মুসলমানদের কৃষ্টি কালচারগুলিকে ভুলে গিয়ে ইহুদি খ্রিস্টানদের কালচারকে গ্রহণ করে নিয়েছি। এই জন্যে মুসলমানদের উপরে আল্লাহর গজব আসছে। আল্লাহর গজব এসেছে কেন? কোরআন হাদিস মানতে অন্য জাতির সাদৃশ্য অবলম্বন করতে গিয়ে কোরআন হাদিসকে ছেড়ে দিয়েছে। আল্লাহর পক্ষ থেকে গজব এসেছে, পিটানি এসেছে। মুসলমানদের রক্ত নিয়ে তারা হুলি খেলেছে, মুসলমানদের শরীরের চামড়া নিয়ে তারা পায়ের জুতা বানিয়েছে। আজও মুসলমানদের অবস্থা এত কঠিন কেন? মুসলমানেরা কোরআন হাদিস ছেড়ে দিয়ে বেজাতিদের সাদৃশ্য অবলম্বন করে নিজের ইচ্ছা মতো চলে। মুসলমান আজও এপ্রিল ফুল পালন করে, তবে খ্রিস্টান জগৎ এপ্রিল ফুল পালন করে কেন? আর আমরা মুসলমানরা পালন করি কেন? এপ্রিল ফুল পালন করে খ্রিস্টানরা এই জন্য, এপ্রিল মাসের 1 তারিখে মুসলিমদেরকে বোকা বানিয়ে মসজিদের ভিতরে প্রবেশ করিয়ে আগুন দিয়ে মেরেছিলাম, পুড়িয়ে বোকা বানিয়েছিলাম। যার কারণে আজ এপ্রিল ফুল খ্রিস্টান জগৎ পালন করে। ওটা দেখে মুসলিমরাও পালন করে। কিভাবে? নতুন দুলাভাই জামাই এসেছে বাড়িতে বেড়াতে,
ভাঙা চেয়ার দেয় বসতে, যখনই বসে তখনই পড়ে যায়। আর শালি দুলাভাইকে বোকা বানিয়ে আনন্দ পায় যে আমি তোমাকে বোকা কিভাবে বানালাম, ভাঙা চেয়ারে বসতে দিলাম, তুমি পড়ে গেলে, বোকা বানিয়ে ছাড়লাম। এভাবে যুবকেরা, এভাবে মুসলিম সম্প্রদায়েরা অনেক জায়গাতে আজ এপ্রিল ফুল পালন করে, ক্রিসমাস ডে তারা পালন করে, খ্রিস্টানদের সব নীতি আদর্শগুলিকে মুসলমানরা গ্রহণ করে। সেই জন্য আপনাদেরকে বলছি যে মুসলমানেরা কোরআন হাদিস ভুলে গিয়ে যখনই অন্য জাতির সাদৃশ্য অবলম্বন করেছে, ইচ্ছা মতো চলেছে, তখন সেই জাতির উপরে আল্লাহর গজব এসে সেই জাতিকে ধ্বংস করেছে অথবা সেই জাতিকে সতর্ক করেছে। আমরা ভারতীয় মুসলমান, ভারতবর্ষের মুসলমান হওয়ার পরেও আমাদেরকে আল্লাহ পাক বারবার সতর্ক করিয়েছেন, সতর্ক করার পরেও আমরা সতর্ক হতে পারিনি। আমরা যদি আলেম ওলামারা মানুষদেরকে যদি বলেছি তোমরা খ্রিস্টানদের অনুসরণ করিও না, তোমরা এভাবে চলিও না, আলেম সমাজের উপরে মানুষেরা রাগান্বিত হয়ে বলে এটা করবে না ওটা করবে না, করবে কি? আজকে সামনে আসছে কয়েকদিন পরে জানুয়ারি মাস, এই জানুয়ারি মাস উপলক্ষে যুবকের দল মুসলিম সমাজের যুবক হওয়ার পরেও পিকনিকের নাম করে এখানে ওখানে ডিজে বাজনা লাগিয়ে নাচবে, গান করবে, এর পরেও তারা মদের বোতল টানবে, মদের বোতল নিয়ে তারা সেখানে খেলা খেলে রাত্রি যাপন করে ইহুদি খ্রিস্টানদের মতো নাচছে। এগুলিকে আমরা দেখছি কি দেখছি না? এগুলি চলে কি চলে না? এগুলি চলে। আপনারা যারা গার্জেন আছেন তাদেরকে বলছি, আপনাদের সম্মুখে সূরা লুকমানের একটা আয়াত পড়েছিলাম, ওই আয়াত থেকে আপনাদেরকে কি বলতে চাই একটু বলে দিই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল লুকমান নামে একটা সূরা দিয়েছেন। সূরা লুকমান নামক একটা সূরা দিয়েছেন কারণ কি? লোকমান তিনি একজন বিজ্ঞ মানুষ ছিলেন। লোকমান তিনি নবী ছিলেন না। নবী না হওয়ার পরেও তার নামে একটা সূরা আল্লাহ কেন দিলেন? কারণ কি? হযরতে লোকমান তার ছেলেকে পাশে বসিয়ে ওয়াজ করছেন, নসিহত করছেন, কি বলে? ইয়া বুনাইয়া, তিনি বলছেন ওয়াইদ ক্বালা লুকমানু লি ইবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া। হযরতে লুকমান তার ছেলেকে পাশে বসিয়ে বলছেন, হে আমার কলিজার টুকরা নয়নের পুতলি সন্তান, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সঙ্গে অংশীদার করিও না, ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয় শিরিক মস্ত বড় অপরাধ। তিনি এই কথাটা যখন নিজের সন্তানকে শিক্ষা দিচ্ছিলেন, পিতা হয়ে, একজন 500 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করো, পিতা হয়ে সন্তানকে পাশে বসিয়ে যখন শিরিক সম্পর্কে অবগত করাচ্ছেন, হে আমার কলিজার টুকরা সন্তান, তুমি শিরিক করিও না, শিরিক হলো মস্ত বড় অপরাধ। তারপরেও তিনি শিক্ষা দিয়েছেন, হে আমার সন্তান, রাস্তাতে যখন চলবে তুমি নরম হয়ে চলবে, নিশ্চয়ই তুমি অহংকার করে চলবে না। এভাবে নিজের ছেলেকে যখন পাশে বসিয়ে তিনি শিক্ষা দিচ্ছিলেন, ওসিয়ত করছিলেন, নসিহত করছিলেন, এই বিষয়টি আল্লাহর কাছে এত ভালো লেগেছে, এত ভালো লেগেছে।